নবনীতা দেব সেনের গল্প, প্রজেক্ট চর্মচটিকা। আর যাই করুন আপনারা, খবরদার চামচিকে পুষবেন না। চামচিকেরা বড্ড দুর্ধর্ষ, বেপরোয়া, বিশ্বাসঘাতক, অবিমৃষ্যকারী, নেমক হারাম, স্বার্থকেন্দ্রিক, কৃতঘ্ন এবং কুপোষা প্রাণী। একেই তো ইঁদুর না প্রাণী তার ঠিক নেই। দিব্যি চকচক করে মায়ের দুধ খায়, আবার কুচকুচ করে ফলটল খায় দাঁত বসিয়ে। ওদিকে পালক টালকহীন চামড়ার ন্যাড়া ডানা মেলে চটাং চটাং করে উড়ে বেড়ায় আমাদের মাথার উপরে। যেমন রূপ তেমনই গুণ, কোনোটারই জাতকুলের বিচার হয় না। চামচিকের চেয়ে তিমি মাছ পোষাও ঢের ভালো। এই জন্যই তো তিমি সংরক্ষণের একটি সমিতি আছে পৃথিবীতে, কিন্তু চামচিকের জন্য নেই, এবং না থাকাটাই উচিত। মানুষের কত মমতা! সুন্দরবনে প্রজেক্ট টাইগার পর্যন্ত আছে, ব্যাঘ্র সংরক্ষণ সমিতি। অথচ বাঘেরা কেউ কেউ কখনো প্রজেক্ট ম্যান গড়ে তোলে। তাদের উদ্দেশ্য মনুষ্য সংরক্ষণ হয় না। মানুষের বুকে অশেষ মমতা। একবার ওই মমতা পরবশ হয়েই আমাদের বাড়িতে প্রজেক্ট চর্মচটিকা অর্থাৎ চামচিকে সংরক্ষণ সমিতি খোলা হয়েছিল। চর্মচটিকা মানে কিন্তু চামড়ার চটি নয়। কেন যে নয় তা আমিও বুঝি না। ওয়ান ম্যান কমিশন, অর্থাৎ আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি সেক্রেটারি। আজ আপনাদের কাছে সেই সমিতিরই কার্যনির্বাহের ধারা বিবরণী পেশ করছি। উদ্দেশ্য জগৎবাসীকে সতর্ক করে দেওয়া, চামচিকে হইতে সাবধান। মমতা করতে গেলেই ওরা আপনাকে ন ভৃত্যে ন ভবিষ্যতে করে ছেড়ে দেবে। ওহ, কি বিপদেই ফেলেছিল আমাকে! যেমন বাড়িতে তেমন কলেজে প্রাণ ওষ্ঠাগত করেছিল ওই চামচিকে। বেশ কবছর আগের কথা, কিন্তু এখনো ভাবলে গায়ে কাঁটা দেয়। আমার দোষ। আমি মাঝে মাঝে এধারে ওধারে চামচিকে কুড়িয়ে পাই। ভদ্রলোকেরা পথে ঘাটে কি কি জিনিস কুড়িয়ে পান? হয় বেশ গাবদা গোবদা বাঘ সিংহীর বাচ্চা, এলসা কি খৈরির মতন, নইলে রোগা মিষ্টি পাখির ছানা টানা, অথবা অসহায়া অবলা নারী নিদেন পক্ষে মানি ব্যাগ ট্যাগ। আর আমি কি কি কুড়িয়ে পাই? বাসা ভাঙা কাগের ছানা, খসে পড়া চামচিকের বাচ্চা, গাড়ি চাপা পড়া খোঁড়া বেড়াল, পিছুটি পড়া লোম ওঠা টেকো কুকুর ছানা। আবার অবশ্যই ইয়া মোটা লেজওয়ালা একটা কাঠ বিড়ালি ছানাও পেয়েছিলুম, সে মাত্র একটি বাড়ি। কিন্তু চামচিকে দুবার, দু জায়গায় দুটো ছানা চামচিকে এত জায়গা থাকতে ঠিক আমারই পায়ের সামনে হুমড়ি খেয়ে পড়ে ধুলোয় লুটোপুটি খায় কেন? প্রথমটা পেলুম কলেজ যাবার পথে, বাস স্টপে, বকুলতলায়। প্রথমে ভেবেছি ধুলো কাদা মাখা একটা ছেঁড়া বেলুনের টুকরো বুঝি বাতাসে নড়াচড়া করছে। হঠাৎ দেখি, না তো, এ তো বাতাসে নড়া নয়, এ অন্যরকম নড়াচড়া। তখন নিচু হয়ে বসে দেখি, ওমা, ইনি যে মিনি চামচিকে। ইঞ্চি খানেকের মধ্যেই তার ছোট্ট ছোট্ট মুন্ডু, ধড়, ডানা, থাবা সব কিছু আছে, মায় নখ শুদ্ধ। আহা! তাকে কুড়িয়ে না নিয়ে পারে কেউ? বেচারা জ্যান্ত যে, এক্ষুনি পথের ধারের কুকুর বেড়ালের ফুচকা ভেলপুরিতে পরিণত হবে। কি করি? অগত্যা কলেজ যাওয়া স্থগিত রইল। জীবে দয়া করা নিশ্চয়ই বেশি জরুরি। রুমালে জড়িয়ে বেচারা চামচিকে শাবকটিকে সযত্নে বাড়িতে নিয়ে এলুম। পরদিন বললে বিশ্বাস করবেন না, আমাদের হলদে ঘরের কোণে আমাদের বাড়িতে ঘরগুলোর নাম রাখা হয়েছে মেঝের রঙের নামে। হলুদ ঘর, লাল ঘর, সবুজ ঘর ইত্যাদি। আলনার পাশে বাবার জুতোর মধ্যে রহস্যজনকভাবে দ্বিতীয় চর্মচটিকার আবির্ভাব ঘটল। দেখতে পেলুম কিন্তু আমি আগে। বাবার জুতোয় পাটি একবার ঢোকালে তার এবং চামচিকে শিশুর কি যে দশা হতো, ভাবতেই গায়ে কাঁটা দেয়। ঘরের ভেতরে যে কোত্থেকে চামচিকের ছানা এলো তা কেউ জানে না। ঘুলঘুলিতে তো চড়াই গিন্নির চাঁদের হাট, তাদের কিচমিচটিতে ঘর সদাই মুখরিত। কিন্তু এটা কোত্থেকে এলো? কে আনলো? গোলমালটা বাঁধল খাওয়ানো নিয়ে। এরা কি সোজা পুষি? চর্মচটিকা বলে কথা। এ কি আপনার বাঘ সিংহি পেয়েছেন যে আহ আহ তু তু করলেই ল্যাজ নাড়তে নাড়তে দৌড়ে আসবে, হাত থেকে দুধু ভাতু খাবে? নো স্যার, এরা খাস ভ্যাম্পায়ারের ডিরেক্ট বংশধর। এদের পোষ মানাবে কার সাধ্যি? এত তো সার্কাস দেখেন, চামচিকের সার্কাস কেউ দেখেছেন কখনো? বাবা, সেটি পাবেন না। লায়ন টেমার হয়, গোখরো সাপ পর্যন্ত দাঁত না ভেঙে খেলানো যায়, কিন্তু চামচিকে টেমারের কথা কেউ শুনেছে?
তিমি মাছ পোষা কি সোজা? চামচিকেও ঠিক তিমি মাছের মতো। কেন? কেননা তিমিও ম্যামাল, চামচিকেও তাই। তিমিও অবসেশনগ্রস্ত ঘোর মানসিক রোগী। ভুল করে নিজেকে মাছ বলে ভাবে, অথচ মোটেই মাছ নয় সে। তবু জোর করে জলে বাস করে এবং সমুদ্রে সাঁতার কেটে বেড়ায়। চামচিকে বেচারিও অবসেশনগ্রস্ত প্রবল মানসিক রোগী। মনে মনে নিজেকে পাখি ভাবে, যদিও সে পাখি নয়, ডিম পাড়ে না, পালক পর্যন্ত নেই, তবু জোর করে হাত দুটোকে ডানা বানিয়ে উড়ে বেড়াবেই। তিমি যেন হাফ জলহস্থি, হাফ মাছ। চামচিকে যেন হাফ পাখি, হাফ ইঁদুর, বককচ্ছপের মতো। জীবজগতে এভলিউশনের মাঝ রাস্তায় ওরা পরিবর্তনশীল পরিস্থিতির করুণ শিকার। ইঁদুরও ওদের আপনার ভাবে না, পাখিও না। ওদিকে তিমি আর চামচিকে যে স্বজাতি স্বঘর, সে কথাই বা ওদের কে বোঝাবে? ওদের নিজেদেরই জাতগোত্র কিচ্ছু খেয়াল নেই। ম্যামাল হিসেবে দুজনেরই হওয়া উচিত স্থলচর প্রাণী, কিন্তু মনের ভুলে একজন জলচর আর একজন খেচর হয়ে গেছে। অবশ্য ক্যালিফোর্নিয়ার মেরিনল্যান্ডে দুটো পোষা খুদে জাতের মিনি তিমি আছে। শুশুকদের সাথে মিশে মিশে ওরাও আজকাল খেলা দেখায়, কিন্তু কোনো ওয়ান্ডারল্যান্ডেই চামচিকের খেলা দেখানো হয়নি। আমি সেই চামচিকে পুষতে গিয়েই অত কষ্ট পেলুম। হ্যাঁ, আপনারা আমাকে বলতে পারেন, কেনই বা পুষতে গেলেন? কেউ কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিল? লক্ষ্মীটি, যাও তো, একটু চামচিকে পোষো গে, নইলে কিন্তু মনে ভীষণ দুঃখ পাবো। কেউ কি আপনাকে অভিশাপ দিয়েছিল? অনুতাপে দগ্ধ হবি, চামচিকে পুষে মরবি? কেউ না, দায়টা সব আমারই। অমন কচি নধর কালো কালো দুটি ডানাযুক্ত ইঁদুর ছানা, ঠিক যেন রাবারের তৈরি পুতুল। কুড়িয়ে পেলে আপনিও না পুষে পারতেন না। ওরা অত কালো কুচ্ছিত বলেই যেন ওদের উপরে বড্ড মায়া পড়ে যায়। যেমন মায়া পড়েছিল আমার ওই কাকের ছানাগুলোর উপরে। উহ, কি কুচ্ছিত! সাধে কি ওদের বাবা মা ওদের বাসা থেকে ফেলে দিয়েছিল? মায়া মানেই পোষা, পোষা মানেই পরিশ্রম। উপরন্তু মায়ের বকুনি। যেমন ধরুন, প্রথম দিন প্রথম বাচ্চাটাকে আনার পরে, যেহেতু সে তখন একেবারেই কচি বাচ্চা, চুমুক দেবেই বা কিসে? সমগ্র জীবটিই তো আমাদের কোড়ে আঙ্গুলের সমান। অতএব মানুষ বাচ্চার বোতলে ওদের দুধ খাবার প্রশ্ন নেই। নিপুলটাই ওর দেহের সমান বড়। তাই আমি একটা চায়ের প্লেটে অল্প দুধ ভালো করে ছেঁকে ঢেলে নরম গোলাপি তুলোর সলতে পাকিয়ে সেই সরু সলতে ওই দুধে ভিজিয়ে নিয়েছি। তারপর ফর্সা রুমাল দিয়ে কুচকুচে এবং কিচকিচে চামচিকের বাচ্চাটাকে সাবধানে চেপে ধরে সেই দুধের সলতে তার ক্ষুদে মুখখানার চারপাশে এমনভাবে বুলিয়ে যাচ্ছি, ভিজে তোয়ালে দিয়ে মুখ মোছানোর মতো। কেননা শ্রীমুখখানি তার এতই ক্ষুদ্র এবং এমন ঘোর কালো যে খাবার ফুটোটি অর্থাৎ হাঁটি কোন অঞ্চলে অবস্থিত তাই আবিষ্কার করতে পারিনি। একসময় কালো আলপিনের মাথার মতো দুটি চকচকে বিন্দু আমার নজরে এলো। আন্দাজ করলুম ওই দুটো হলো চোখ। সেক্ষেত্রে হাঁটা হবে একটু নিচে, মাঝামাঝি। কিন্তু নাকের ফুটো কই? এই পরম দুর্ভাবনার মুহূর্তে, যখন শত চেষ্টাতেও দুধের সলতে প্লাস চামচিকের হায়ের সংযোগ ঘটাতে পারছি না, সেই দুঃসময়ে পান চিবুতে চিবুতে মা জননীর অকুস্থলে আবির্ভাব। কুকু, ওখানে কি করছিস রে? কলেজ যাসনি? না মা, এই চামচিকে। সে কি রে, কলেজে না গিয়ে চামচিকে নিয়ে খেলা করছিস? খেলা নয় মা, খাওয়াচ্ছি। এ ম্যাগো, এই খাবার টেবিলেও চামচিকে তুলেছিস নাকি? ওটা না আমাদের খাবার জায়গা, খুকু। খাবারই তো খাচ্ছে। খাবারই তো খাচ্ছেন ওই বিশ্রী ময়লা রাস্তার চামচিকেটাকে নিয়ে এক্কেবারে খাবার টেবিলে। ওরে, তোর কি ঘেন্না পেত্তি নেই? এতে ঘেন্নার কি আছে মা, খাচ্ছে তো দুধ। আবার দুধ নষ্ট করা হচ্ছে? বাহ, দুধ না দিলে হয়? ও ও তো ম্যামাল, আমাদেরই স্বজাতি। দূর দূর, আমার স্বজাতি কক্ষনো নয় চামচিকে। মা ঝনঝনিয়ে দুহাত নাড়েন বিরক্তিতে চুরি বাজিয়ে। তোর স্বজাতি অবশ্য হতে পারে, যেমন তোমার রুচি বুদ্ধি। বেগতিক বুঝে আমি সুর পাল্টে ফেলি। দেখো না চেয়ে মা, আহা বেচারি, কতটুকুনি প্রাণ, চোখটুকু ফোটেনি বোধ হয়, দুধের সলতেটা পর্যন্ত দেখতে পাচ্ছে না। চোখ কি তোমারই ফুটেছে মা? দুধের গেলাসটা তুমি কি কখনো দেখতে পাও? তাছাড়া দৃষ্টি থাকলে কি কেউ ওরকম বিচ্ছিরি কিচ্ছিরি জিনিসটাকে ঘরে এনে তোলে? গুণনিধি, গুণনিধি।
শিগগিরই টেবিল ক্লথটা ডেটলে কেচে দাও, আর এই নোংরা জন্তুটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে এসো। ছি 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 ছি। এবার আমার রাগ হয়ে যায়। কেন এমন ছিছি করছো মা? নোংরা জন্তু মোটেও নয়, মন্দিরের ভেতরেই তো ওরা বাসা বেঁধে বাস করে। দেখলুম না আমরা, রামেশ্বর, মাদুরা, পুরী, ভুবনেশ্বর সব জায়গায় ঠাকুরের পাশেই থাকে ওরা। ওদের তো কেউ তাড়িয়ে দেয় না। অথচ তুমি কেন? তাই থাকুক না বাবা, ঠাকুরের পাশে, পুরী টুরিতে গিয়ে। এটা তো দেব মন্দির নয় মা, এটা মানুষের বাড়ি। এ বাড়ি বুঝি মন্দিরের চেয়ে বেশি পবিত্র? কেন তবে লোকে মন্দিরে শুদ্ধ বস্ত্রে যায়, জুতো খুলে ঢোকে? সেখানেও যদি চামচিকে অ্যালাউড হতে পারে, তবে তুমি কেন? এটা তো মন্দিরের মতো অতটা পবিত্র ঠাঁই নয় বাছা, যে ঝুলটুল ছাড়া হবে না। চামচিকেরা বাসা বেঁধে ঝুলে থাকবে ছাদের গা থেকে। এ হলো গেরস্থের সংসার। ওই যে ওই যে, আরে আরে, মা মা, ধরেছে ধরেছে, সলতে ধরেছে। এই যে, এই যে সলতে এঁটে গিয়েছে মুন্ডুতে। উফ, কি বুদ্ধিমান! ইস, বুদ্ধিমান না আর কিছু। বলতে বলতেই মা প্লেটটা লক্ষ্য করে প্রায় কেঁদে ফেললেন। খুকু, ওটা আমার চায়ের কাপে পিরিচটা বলে মনে হচ্ছে না? ওরে শেষটায় চামচিকের এটো বাসনে তোরা চা খাওয়াবি আমাকে। এই তো অবস্থা বাড়িতে। পরের দৃশ্য কলেজে। ইতিমধ্যে নম্বর 2 এসেছেন। আমার রাস্তা থেকে তুলে আনা পুষ্যিদের খবরদারি রাগারাগি করতে টুরতে হলেও মাই করেন, কিন্তু চামচিকেদের বেলায় মাকে রাজি করানো মহা মুশকিল হয়ে দাঁড়ালো। না, ওই নোংরা কালো কুৎসিত আর হিংস্র মূর্তিটা যে কোথায়, তা মাকে কে বোঝাবে? বাবা অবশ্যই বার দিয়ে আমার পক্ষ নিয়ে, আহা মেয়েটা অত করে বলছে, বলে বাক্য শুরু করেছিলেন। ঠান্ডা গলায় মা দুবারই, তাহলে তুমি খাওয়াও না, বলায় আর তৃতীয়বার মুখ খোলেননি। আমি একা কুম্ভ হয়ে ওদের রক্ষাকার্যে নেমেছি। ছোট একটা বিস্কুটের টিনে খবরের কাগজ বিছিয়ে ওদের বাসা করে দিয়েছি। নিঃশ্বাস নেবার জন্য ঢাকনিতে পেরেক ঠুকে ঝাঁঝরা করে তৈরি হয়েছে ঘুলগুলি। তেমন কিছু ঝামেলা নেই, কেবল খিদে পেলেই উদ্দাম কিচকিচ শব্দ জুড়ে সারা বাড়ি মাথায় করে। অতটুকু শরীরে এত জোর গলা! মা কেবলই বলেন, অতিষ্ঠ করে মারলে এগুলো, দেবো একদিন টিন শুদ্ধ ডাস্টবিনে ফেলে। বাড়ি তো নয়, এমনিতেই একটা চিড়িয়াখানা এটা। কুকুর, বেড়াল, কাঠবিড়ালি, পালে পালে খরগোশ, ঝাঁকে ঝাঁকে লাল মাছ, খাঁচা খাঁচা চিনিয়া মুনিয়া। বাবারে, এতেও মেয়ের আশ মিটল না, আবার চামচিকেও জুটল। এমনিতেই লোকে বলে বাড়িতে চিড়িয়াখানার গন্ধ। না, বাড়িখানা আর মানুষ বসতের যোগ্যই রইল না। একমাত্র সন্তান যেন জগতে কারোর আর হয়নি। এ তো গান্ধারীর সংসার হয়ে দাঁড়িয়েছে। এক একদিন সত্যি সত্যি চামচিকেগুলো ভয়ানক বিরক্ত করে। জানি না ওদের কি যে হয়, বড্ড বেশি চিকচিক করে। সেদিন মার মাথা ধরেছিল খুব। চামচিকেরা চেঁচানোয় তা আরও বেড়ে গেল। মা রেগে মেগে বললেন, যাক খুকু আজ কলেজে বেরিয়ে, দিচ্ছি তোমাদের বিদায় করে। গুণনিধি! ওই গুণনিধি ডাকেই আমার বুকের ভেতরে রক্ত শুকিয়ে গেল। আমি জানি এবার কি হবে। অস্থির হয়ে উঠলে মা ওইভাবে গুনিয়া ভাইকে, আমাদের ঠাকুর প্লাস ঝি প্লাস নায়েব প্লাস গার্জেন প্লাস দারোয়ান প্লাস জন্তুদের জল্লাদ, তাকে ডাকে। তারপরেই গুনিয়া আমার আনা খোঁড়া বিড়াল, প্যারালাইজড কুকুর ইত্যাদিকে রিকশা করে বান্ডেল রোডে জন্তুদের হাসপাতালের উঠোনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে। শেষটায় এমন হলো যে গুনিয়া ভাইকে হাসপাতালের চৌহদ্দির মধ্যে দেখলেই ওখানকার ডাক্তার, নার্স, কম্পাউন্ডার, জমাদার সকলে মিলে পেন্সিল, পেপারওয়েট, টুথব্রাশ, ঝাঁটা, লাঠি, ইঞ্জেকশনের সিরিঞ্জ, যে যা হাতে পায় তাই নিয়েই রই রই করে তেড়ে আসে। সর্বনাশ, আবার কিছু রুগী ছাড়তে এসেছে রে, এই বলে। কিন্তু চামচিকেদের কপালে বান্ডেল রোড নেই। ওরা বেশ বোঝা গেল ডাস্টবিনেই যাবে, অর্থাৎ কুকুর বেড়ালের পেটে। তা তো হতে দেওয়া যায় না। অগত্যা চামচিকের টিনটা ঝোলা ব্যাগে ভরে বই খাতার সঙ্গে কলেজে নিয়ে যাওয়াটাই নিরাপদ মনে করলুম। আলাদা একটা সিগারেটের টিনে রইল দুধে ভেজানো 1 ডজন তুলোর সলতে। ক্লাসের ফাঁকে একসময় খাইয়ে আনবো। আমি কি স্বপ্নেও ভাবতে পেরেছিলাম কৃষ্ণের জীব হয়ে ওরা এরকম বিশ্বাসঘাতকতা করবে? মানুষ ছাড়া আর কোনো পোষা প্রাণী যে কৃতঘ্ন হতে পারে, তা কে জানতো? খুব মন দিয়ে আমরা তখন ইউরোপের রোমান্টিক কবিতা নিয়ে জ্ঞান সংগ্রহ করছি। হেনকালে ক্লাসের মধ্যে মৃদু কিঁচকিঁচ শব্দ। স্যার এদিকে তাকান, ওদিকে তাকান, চোখ সরু করে ঘুলঘুলির দিকে তাকান, কোনো হুদিশ পান না। এদিকে কিঁচকিঁচ শব্দ আর মৃদু থাকছে না, ক্রমে ক্রমে প্রবল হয়ে উঠল। স্যার এবার শব্দভেদী দৃষ্টি আমার দিকেই নিক্ষেপ করতে লাগলেন।
অথচ আমি তো ভেন্ট্রিলোকুইস্ট নই। শব্দটার উৎস স্পষ্টতই আমি জানি না। স্যারের জোড়া ভুরু যতই প্রশ্নচিহ্নের আকুতি নিয়ে থাকে চশমার নিচে, আমার বন্ধুদের চোখ আর ঠোঁটগুলো ততই চাপা হাসিতে চকচক করতে থাকে। তারা তো জানে এই শব্দ শৃঙ্গার উৎস কোথায়। চিকচিক্কারে অস্থির হয়ে ঠিক করলুম ক্লাসের শান্তি বিধানের জন্য ওদের একটু দুধ খাওয়ানো দরকার। নিশ্চয়ই তাতে চুপ করবে। ক্লাসকে বড্ড ডিস্টার্ব করছে ওরা। যেমন ভাবা তেমনই কাজ। সেকেন্ড বেঞ্চে বসে আছি, দরকারি কাজটা সেখানে গোপনে সেরে নেওয়া কিছুই না, খুবই সোজা। প্রণালীটা এরকম: ঝোলা ব্যাগ থেকে সিগারেটের টিন বের করে, তা থেকে দুধে ভেজানো তুলো বের করে, ঝোলা ব্যাগ থেকে চামচিকের টিন বের করে, একটি ঢাকনি ফাঁক করে তার ভেতরে ওই দুধের সলতেটা গুঁজে দিতে হবে। এখন ওরা নিজেরাই দিব্যি খেতে শিখেছে তুলো চুষে চুষে, খাইয়ে দিতে হয় না। প্রথম কর্মটি অর্থাৎ ঝোলা ব্যাগ থেকে সিগারেটের টিন বের করা নির্বিঘ্নেই সমাধা হলো স্যারের চোখের অন্তরালে। এবারে যেই ঢাকনিটা খুলে তুলো বের করব, বিশ্বাসঘাতক ঢাকনি হাত ফসকে মেঝেয় পড়ে গেল ঝনঝন ঝনাত। তার পর মুহূর্তেই ট্যাং 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 করে মহা উল্লাসে কাসর ঘণ্টা বাজাতে বাজাতে চাকার মতো গড়িয়ে চলল কোনাকুনি মেঝে পেরিয়ে সোজা স্যারের দিকেই। স্যারের টেবিলের নিচে দিয়ে গলে গিয়ে পেছনের দেয়ালে ধাক্কা খেয়ে কাত হয়ে মেঝেতে পড়ে গেল। স্যার বই থেকে মুখ তুললেন। আমি বইতে মুখ নামালুম, কাতর, উদ্বিগ্ন। কি হলো? কি পড়লো ওটা? কিছু না স্যার। কিছু না মানে? কি পড়লো শব্দ করে? ঢাকনিটা স্যার। কিসের ঢাকনি? টিনের। সে তো শব্দেই মালুম হচ্ছে। টিনটা কিসের? সিগারেটের। স্যারের ভুরু জট পাকিয়ে গেল। ঘরে 2 মিনিট শোক পালনের স্তব্ধতা। তারপরে স্যারের কণ্ঠস্বরটি একেবারে অচেনা এসে কানকে আঘাত করল। আই সি, ক্লাসের ভেতরেই আজকাল সিগারেটের টিন? আরে না না স্যার, ছি ছি ছি, যা তাই কখনো হয়? সিগারেট কেন হতে যাবে? ওটা তো তুলোর টিন। বলে ফেলে নিশ্চিন্ত হই, কিন্তু তুহিন শীতল একটি কণ্ঠ ভেসে আসে, হাড়ের ভেতরে কাঁপুনি জাগিয়ে দেয়। সিগারেট কেন হবে? তুলোর টিন? ডিড ইউ সে তুলো? হ্যাঁ, না স্যার, মানে ঠিক তুলো নয়, আসলে ওটা হচ্ছে দুধের টিন। যাক বাবা, সত্যি কথাটা জানিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচি। কিন্তু স্যার যেন হঠাৎ হিমশৈল হয়ে আর্কটিক ওশানে ডুবে যান। কেবল চূড়োটুকুই ভেসে আছে, বাকিটুকু সমুদ্রের গভীরে। খুব শান্ত গলায় ধীরে ধীরে কেটে কেটে বলেন, সিগারেট মানে তুলো, তার মানে দুধ। ক্লাসে ওটা দুধের টিন। টেল মি নবরিতা, হোয়াট ডু ইউ থিঙ্ক আই অ্যাম, অ্যান ইডিয়েট? ছি ছি, এসব কি বলছেন স্যার? বিশ্বাস করুন, দুধেরই তুলো। দুধের তুলো সিগারেটের টিনে। হেনকালে নেপথ্যে প্রবল কিচ কিচ শব্দ। স্যার চমকে ওঠেন। অমিও বেশ কিছুক্ষণ এই শব্দটা পাচ্ছি। কিসের শব্দ ওটা বলো তো? আমি তাড়াতাড়ি বলে উঠি, ও কিছু না স্যার। তুমি চুপ করবে কাইন্ডলি? অমিও, বলো তো কিসের শব্দ ওটা? অমিও চুপ। সমস্ত ক্লাস নিস্পন্দ। কপাল থেকে ঘামের ফোঁটাটি টেবিলে ঝরে পড়লে তারও প্রতিধ্বনি উঠবে। এমন সময় নিস্তব্ধতা চিরে খুব জোরে অধীর শব্দ হয়। কিচ কিচ কিচ। স্যার অস্থির হয়ে পড়েন। কিসের শব্দ? কিসের শব্দ ওটা? আমি আর থাকতে পারি না। এই ছানাতেই শব্দ করছে স্যার। এই যে আমার এখানে কৌটোর মধ্যে। একটু দুধ দিলেই থেমে যেত স্যার। ছানার শব্দ? টিফিন কৌটোর মধ্যে ছানা অমন শব্দ করছে? দুধ দিলে সেটা থামতো। স্যার খুব গম্ভীর হয়ে যান। লুক হিয়ার, ইয়াং লেডি, দিস ইজ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড দেয়ার শুড বি আ লিমিট টু এভরিথিং। মনে মনে যেন শুনতে পেলুম, এটা কি নাট্যশালা? চোখের জল অতি কষ্টে আটকে রাখতে আকুল কণ্ঠে ব্যাখ্যা করি, এ ছানা সে ছানা নয় স্যার, এ চামচিকের ছানা। চামচিকে? এই সদ্য তৈরি নতুন বিল্ডিংয়ে চামচিকের বাসা? কখন চামচিকে থাকতে পারে এখানে? এখনো চুনকাম করা শেষ হয়নি। আছে স্যার, আছে। নেপথ্যে কিচ। কে শব্দ করছে? হাত তোলো, হাত তোলো বলছি। 3 মিনিট সময় দিচ্ছি। কোনো হাত উঠল না। কিন্তু স্যারের হঠাৎ চিৎকারে কিচকিচ আওয়াজটা বন্ধ হয়ে গেল। 3 মিনিটস ওভার। কি? কেউ হাত তুলে না কেন? ওদের যে হাতই নেই স্যার। আমি বলে ফেলি, উইল ইউ কিপ কোয়েট ফর হেভেন্স সেক? সঙ্গে সঙ্গে প্রবল চিকচিক্কা। এবারে স্যার কান খাড়া করে শব্দ সন্ধান করেন।
তোমরা কি বলতে চাও এ ঘরে সত্যি সত্যি চামচিকে ঢুকেছে? স্যারের ফর্সা মুখ রাগে লাল, কথা সরছে না। বয়সে বড় বলেই তরুণ এ ক্লাসের সর্দার পোড়ো। হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে, এবারের মতো নবনীতাকে মাফ করে দিন স্যার। ছেলে মানুষ না বুঝে একটা দোষ করে ফেলেছে, আর করবে না। আস্তে আস্তে স্যার বললেন, না বুঝে? না বুঝে নিজে আওয়াজ করে বলছে চামচিকের ছানা? না বুঝে ক্লাসের মধ্যে টিন পেটাচ্ছে? এবার ক্লাস শুদ্ধ প্রতিবাদ করলো। ও টিন বাজায়নি স্যার, ঢাকনিটা তো পড়ে গেল। প্রণবেন্দু বললে, খাঁটি চামচিকের বাচ্চাই ডাকাডাকি করছে, ভালো করে শুনুন, নকল নয়। সত্যি সত্যি এখানে চামচিকে হয়েছে নাকি? স্যার এবার মনে হয় বিশ্বাস করলেন। সন্দেহ ভঞ্জন করতে ভবানীদাকে ডাকেন। ভবানীদা এই ডিপার্টমেন্টের বেয়ারা এবং গার্জেন। ভবানী, এই ক্লাসরুমে নাকি একটা চামচিকে ঢুকেছে। একটা না স্যার, দুইটা, এক্কেবারে দুগ্ধপোষ্য, এই এত্তটুকু দুইটা। সস্নেহে হেসে ভবানীদা আমার দিকে তাকায়, যেন আমি এত্তুটুকুনি দুগ্ধপোষ্য চামচিকে। স্যার অবাক হয়ে ভবানীদা যে ইংরেজি জানেন না তা ভুলে যান। ইউ মিন টু সে দেয়ার ইজ আ ফ্লিটের মাউস? ফ্লিট? ফ্লিট দিয়া কি হইব? ফ্লিট দিলে তো চামচিকা যায় না। আর এই দুইটা তো দিদিমণির ব্যাগেই আছে, উনার পোষ্যপুত্র। তরুণ বললে, ফ্লিট নয়, ফ্লিটের মাউস। যাক বাবা, একটা নতুন নাম শেখা হলো। চামচিকের ইংরেজি কেউ কি জানতে? স্যারের গলার স্বর এখন বদলে গেছে। এমনিতেই স্যার রাগী নন, বেশ ভালো মানুষই, তবে খামখেয়ালি। নবনীতা, তোমার কাছে চামচিকে আছে? আছে স্যার। সবসময় তুমি হ্যান্ডব্যাগে চামচিকে নিয়ে ঘুরে বেড়াও? সবসময় না স্যার, আজই কেবল। মা কিনা বলছিলেন ওদের ফেলে দেবেন, সেই ভয়ে। আমার চোখে জল আর রাখা যাচ্ছে না, গলা বুজে গেল। ক্লাসের ছেলেরা তখন, কই কই, দেখি কই চামচিকে, কোথায় চামচিকে, একটু দেখি স্যার, একবারটি দেখব স্যার, ইত্যাদি বলে বেজায় হট্টগোল বাঁধিয়েছে। পড়ার 12টা বেজে গেছে। স্যার অনুমতি দিলেন। ওকে, লেট আস সি দেম। ভয়ে ভয়ে কম্পিত হস্তে ঝোলা থেকে বিস্কুটের কৌটো স্যারের টেবিলে রাখা হয়। এবার খোলা হবে। অল্প ফাঁক করতেই হঠাৎ জোরসে ডানা ঝটপটিয়ে তেড়ে বেরিয়ে এলো ক্ষুধার্ত দুটো হতকুচ্ছিত ভূতের মতো প্রাণী। বিভৎস আওয়াজ করতে করতে সারা টেবিলে হামা টেনে গড়িয়ে বেড়াতে লাগলো কালো কালো ডানা ছড়িয়ে। সেই ভয়াবহ দৃশ্যে ক্লাস শুদ্ধ আঁতকে উঠল। সমবেত নিঃশ্বাস টানার আগ করে একটা কোরাস আর্তনাদ শোনা গেল। সঙ্গে সঙ্গে স্যারের চেয়ার ঠেলবার ক্যাঁচ ক্যাঁচাত শব্দ হলো। তিনি চেয়ার শুদ্ধ স্লিপ করে পিছিয়ে সরাত করে গিয়ে দেয়ালের সঙ্গে ঠেকে গেলেন। গুড গ্রেশাস, হোয়াট আ সাইট! ফেলে দাও, এক্ষুনি ফেলে দাও। এই নাকি কোনো তরুণী মেয়ের হ্যান্ডব্যাগে রাখার জিনিস? হ্যাঁ? ভয়ানক চেঁচামেচি শুরু হয়ে গেছে ক্লাসের মধ্যে। সবাই যে যার জায়গা ছেড়ে উঠে স্যারের টেবিলের চারপাশে জড়ো হয়ে চামচিকের ছানা দেখছে। এমন সময় ঘন্টা পড়ে গেল। আমিও বাঁচলুম, স্যারও বাঁচলেন। বেরোবার সময় তর্জনী তুলে আমাকে বলে গেলেন, আর কোনোদিন ওসব বিশ্রী জিনিস আনবে না, এক্ষুনি ফেলে দেওয়া গেল। আমি ততক্ষণে আর চোখের জল চাপতে পারিনি। এক বন্ধুর সামনে হাপুস নয়নে ক্রন্দনে এত লজ্জা, এত অপমান, প্রেস্টিজ বলে কিচ্ছু রইল না। অতঃপর ঝুলাঝুলি, কৌটো বাটা গুছিয়ে চক্ষু মুছে স্বগৃহে চম্পট। সেদিনের মতো ক্লাসে ইস্তফা। প্রতিজ্ঞা করলুম এই অকৃতজ্ঞ জন্তুদের আর কোনো দিনও কোথাও সঙ্গে করে নিয়ে যাব না। কলেজের করুণ কাণ্ডকারখানা শুনে মা আরও দয়া হলো। মা ওদের খাবার দিতে রাজি হয়ে গেলেন। দিনে দিনে চিকা আর ফ্লিটার দিব্যি বেড়ে উঠল। বিস্কুটের টিনে আর আঁটে না, খাঁচায় ট্রান্সফার করা ঠিক হলো। পাকা কলা, পাকা পেয়ারা এইসব খায় এখন। ভাবছি ওদের গলায় দুটো কলার পরানো যায় কিনা, বেশ রংচঙে দেখে। সময় একদিন কলেজ থেকে ফিরে দেখি যেখানে ওদের বাক্সটা থাকতো সেখানে পরিষ্কার কাগজ পাতা, ফাঁকা। কি হলো? খাঁচায় চলে গেল নাকি? কে ঢোকালো? জিজ্ঞেস করতেই মা হৈ হৈ করে উঠলেন। ওরে বাবারে খুকু, তোর পুষ্যিরা আজ আমাকে অ্যাটাক করেছিল। যেই ঢাকনাটা খুলেছি খেতে দেব বলে, অমনি দুজনের ডানা ঝটপটিয়ে তেড়ে এলো। আমি তো হাত থেকে টিন ফিন ফেলে দিয়েছি ভয়ে, আর অমনি চটপট উড়ে পালিয়ে গেল দুটোতে। যতই যত্ন করো, চামচিকে বলে কথা, ওরা কখনো পোষ মানে? দুঃখ করিস না তুই। আমিও বুঝলাম, ম্যামাল হয়েও যে উড়ে বেড়ায়, যার ডানা আছে কিন্তু পালক নেই, সে কখনো বিশ্বাসী হতে পারে? আর এমন কৃতঘ্ন প্রাণীকে সংরক্ষণ করেই বা কি লাভ? মাকে যে আঁচড়ে কামড়ে দেয়নি সেই রক্ষে। আমাদের বাড়িতে প্রজেক্ট চর্মচটিকার সেদিনই মহাপরিনির্বাণ ঘটে গেল। এরপরেও কি আপনারা কেউ চামচিকে পুষতে চাইবেন? ওরা সত্যি সত্যিই মনুষ্যেতর,
অর্থাৎ মানুষের চেয়েও ইতর প্রাণী জগতে যা দুর্লভ।